এই যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন না, এটাকে একটুখানি ভালো করে দেখুন। এনার নাম হচ্ছে ফাহিমা আক্তার। এবার এই মেয়েটার ঘটনা খুব সিম্পল ভাবে মাত্র 3-4 মিনিটে জেনে নিন। এই মেয়েটার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। আজ থেকে ঠিক 9 মাস আগে সে তার স্বামীর সঙ্গে ভারতে আসে, আর সঙ্গে তার 2টো বাচ্চাকেও সঙ্গে নিয়ে আসে। আমাদের ভারতের এই ওয়েস্ট বেঙ্গল যেন মনে হচ্ছে যে বাংলাদেশি মুসলিমদের জন্য না কোনো একটা মামার বাড়ি, যে যখন খুশি যেমন পারছে তেমন ভাবে মুখ উঠিয়ে চলে আসছে। আর এখানে তো ওদের সাহায্য করার জন্য ওদের বোয়া আগে থেকেই রেডি আছে যে তোমরা আসো, যার যা লাগবে আমি দিয়ে দিচ্ছি। ভোটার কার্ড নিয়ে নাও, প্যান কার্ড নিয়ে নাও, আধার কার্ড ওটাও নিয়ে নাও, আর ফ্রিতে চাল চাও তাহলে রেশন কার্ডটা ওটাও নিয়ে নাও, আর সঙ্গে মাঝখান থেকে ভোটটা আমাকেই দাও। এতে তোমাদেরও লাভ হলো আর আমারও লাভ হলো, আর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গটাকে ধীরে ধীরে বাংলাদেশের মতো বানানো গেল। ছাড়ো এসব না, ভাতা বিজ্ঞান ও হিন্দুরা বুঝবে না। যাদের বোঝার না তারা অনেক আগেই বুঝে গেছে, আর যাদের বোঝার নয় না তারা আগেও কোনো দিন বুঝবে না, তারা মাথায় টুপি পড়বে। তো এই মহিলা ইনার যে স্বামীর সঙ্গে ভারতে এসেছিল না, এবার তার ব্যাপারে একটুখানি শুনুন। তার ব্যাপারটা তো একদমই আলাদা। তো এনার স্বামী, তার নাম হচ্ছে মিলন শেখ, সে নাকি আবার ছোটবেলায় তার মায়ের সঙ্গে বাংলাদেশে চলে গিয়েছিল, বাংলাদেশে। এবার ব্যাপারটা একটুখানি চিন্তার বিষয়। ব্যাপারটা একটুখানি ভাবুন তো, যে এই মিলন শেখ সে তার মায়ের সঙ্গে ছোটবেলায় বাংলাদেশে চলে গিয়েছিল। বাংলাদেশে তার মা কার কাছে গিয়েছিল? আত্মীয় বাড়িতে, নাকি তার বাপের বাড়ি আসলে বাংলাদেশ? মানে মিলন শেখের মায়ের কথা বলছি, তার বাপের বাড়ি কি বাংলাদেশ? না হলে সে তার সন্তান নিয়ে, সে পরিবার, সংসার, স্বামী সবকিছু ছেড়ে সে বাংলাদেশে কার কাছে গিয়ে উঠেছিল? এমনটা তো আবার নয় যে এই মিলন শেখের মা সেও আবার বাংলাদেশি মেয়ে। আর দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মিলন শেখের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা হয় না, তার পরিবারের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা হয় না, এর ভিতর থেকে অনেক ঘাপলা বেরোবে। এখনই যে ঘাপলা সামনে এসছে না, তারপরেও দেখবেন না আমাদের রাজ্য সরকার না আমাদের কেন্দ্র সরকার কোনো তদন্ত করবে না। তো এটাও ছাড়ো, এবার আসি আমরা এই মিলন শেখের ব্যাপারে। এই মিলন শেখ সে তো তার মায়ের সঙ্গে ছোটবেলায় বাংলাদেশে চলে গিয়েছিল, সেখানেই হয়তো লালন পালন হয়েছে, বড় হয়েছেন। পরবর্তীতে তিনি বিয়েও করেছেন। এই মহিলাকে বিয়ে করার পর তার 2টো বাচ্চা হয়েছে। বিয়ে করেছে কবে? 2019 সালে। বিয়ে করার পরে তার 2টো বাচ্চাও হয়েছে, এবং সে আজ থেকে 9 মাস আগে তার বাচ্চাগুলোকে এবং তার বউকে এখানে নিয়ে চলে এসছে। আর এই মহিলার পেটে নাকি এখন আরো একটা বাচ্চা রয়েছে। মানে একবার ভাবুন, 2019-এ বিয়ে করেছে, এখনো 6 বছর হয়নি, 5 বছর 5.5 বছর হচ্ছে, তার 3-3টে বাচ্চা হতে চলল। তো এই যে মহিলা, তিনি 9 মাস আগে এই ভারতে এসছেন। তো 9 মাস আগে এখানে আসার পর থেকে নাকি তার সঙ্গে ঝামেলা, ঝোঁট ঝামেলা, এটা সেটা অনেক কি হচ্ছে। এবং এই মহিলা নিজে বলেছে যে তার শ্বশুর বাড়ি থেকে নাকি তাকে প্রচুর মারধর করা হয়েছে। পরবর্তীতে তাকে নাকি আবার বাংলাদেশে ফিরে যেতে বলা হয়েছে। ইনি প্রচুর মারধর খেয়ে হয়তো বাংলাদেশে যাওয়ার জন্য তিনি রাজি হয়ে গেছেন, কিন্তু ইনাকে বাংলাদেশে পার করে দিয়ে আসার জন্য না, ইনার সঙ্গে ইনার স্বামীও যায়নি, ইনার শ্বশুরও যাননি, গিয়েছেন ইনার কাকা শ্বশুর। মানে ইনার স্বামী বা শ্বশুর, ইনারা না গিয়ে ইনার কাকা শ্বশুরকে ইনার সঙ্গে পাঠিয়েছে যে বাংলাদেশে রেখে আসতে। কিন্তু সেই কাকা শ্বশুর আবার কি করেছে জানেন? তাকে বর্ডারের আশেপাশে নিয়ে গিয়ে কোনো একটা হোটেল থেকে রুটি, ডিম, এটা সেটা খাইয়েছে। খাওয়ানোর পরে বলেছে যে তুমি এখানে বসো, আমি বাচ্চাদের জন্য ফল কিনে নিয়ে আসি। তিনি ফল কেনার নাম করে তিনি লুকিয়ে পড়েছেন, এবং লুকিয়ে পড়েই তার ফোন নাম্বার সুইচ অফ করে দিয়েছে। এই মেয়ের যে স্বামী শ্বশুর, তারাও তাদের ফোন সুইচ অফ করে দিয়েছে। আর এই মহিলা সকাল 8টা থেকে রাত পর্যন্ত নাকি সেই জায়গায় বসে আছেন তার কাকা শ্বশুরের অপেক্ষায়। আর এই যে এই ঘটনাটা কোন জায়গার জানেন? মানে আর কি, এই মেয়েটার স্বামীর বাড়ি কোন জায়গায় এখন বর্তমানে জানেন? আমাদেরই এই মানে বিশ্ব ফেমাস ক্যানিংয়ে। ক্যানিং মানে বুঝতে পারেননি? শওকত মোল্লার ক্যানিং এর কোনো একটা জায়গায়। চোর হোক জাত ভালো। তাছাড়াও মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে যে একজনের বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা, একটা 2 বছরের বাচ্চা, আরো একটা পেটে রয়েছে, এই রকমের একজন মহিলাকে রাস্তায় ফেলে চলে যাচ্ছে? এতটা নিষ্ঠুর! নিজের পরিবারের লোকেদের প্রতিও কি দয়া মায়া নেই নাকি? পুরো বিষয়টা খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা আপনাদের মতো করে মন্তব্য কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটা শেয়ার করে জনগণকে এটা জানতে সাহায্য করে দিন। ওকে।